আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো SEMRush ব্যবহার করে কিভাবে একটি ওয়েবসাইটের কিওয়ার্ড পজিশন ট্র্যাকিং করতে হয়। কিওয়ার্ড পজিশন ট্র্যাকিং হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। অর্থাৎ আপনার ক্লায়েন্টের কাজ আপনি নেওয়ার আগে তার ওয়েবসাইট যখন আপনি এই কিওয়ার্ড ট্র্যাকিং পজিশন দেখবেন যে তার কিওয়ার্ডগুলো কততম পজিশন গুগলে এটা দেখা যাবে। এই কারণে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনি এই কিওয়ার্ডগুলো র্যাঙ্ক করাইতে কত সময় নিতে পারেন। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখন SEMrush এ আসব, দেখব যে নিচের দিকে এই যে এইখানে দেখুন লেখা আছে পজিশন ট্র্যাকিং। এখানে ক্লিক করলে আমাদের নিয়ে আসবে এরকম একটা ইন্টারফেসে। এইখানে আমরা একটি ডোমেইন দেব। আমি আমার ক্লায়েন্টের ডোমেইন দিচ্ছি। ওকে, অটো এইখানে হচ্ছে আপনি দেখুন লেখা আছে প্রজেক্টে ক্লিক করবেন। এইখানে আবার আপনি হচ্ছে সেই ডোমেইনটা দেবেন। ওকে, অটো দেখেন নিয়ে নিচ্ছে। এরপরে ক্রিয়েট প্রজেক্ট, আবার একটু সময় নেয়। দেখুন আবার চলে আসছে। এখানে দেখুন সার্চ ইঞ্জিন, এখানে গুগল করা আছে, এই গুগলেই দেবেন। আর যদি বিং এ হয় বিং এ দেবেন, অথবা বাইডু যদি হয় বাইডুতে দেবেন। এখানে মোবাইল আছে, ডেস্কটপ আছে, যেটাই হোক যে কোনো একটা দেবেন। আমাদের যা আছে তাই দিলাম, ডেস্কটপ। এরপরে আপনার হচ্ছে লোকেশন। লোকেশন আমাদের হচ্ছে কানাডা দিলাম। বিজনেস নেম ফর লোকাল ম্যাপ, এখানে আপনি যা দেন যেটা দেবেন সেটাই হবে। আমি এখানে দিলাম ক্লিনিং সার্ভিস। কন্টিনিউ টু কিওয়ার্ডস এইখানে দেবেন, নিচে দিলাম। চার্ট ট্র্যাকিং এইখানে দেবেন এরপর। কিন্তু তার পূর্বে আপনাকে অবশ্যই কিওয়ার্ডগুলো দিতে হবে। আমার কিওয়ার্ডগুলো দেওয়া আছে। আমি এইখান থেকে কিওয়ার্ডগুলো কপি করছি। কপি করে আমরা এইখানে কিওয়ার্ড দেব। আছে, এরপর আমরা চার্ট ট্র্যাকিং এ ক্লিক করব। সার্ভিস চার্ট ট্র্যাকিং। একটু সময় নেবে, আমাদের অপেক্ষা করতে হবে। কিওয়ার্ড পজিশন ট্র্যাকিং এটার রেজাল্ট প্রোভাইড করেছে। দেখুন প্রথমেই দেওয়া আছে ভিজিবিলিটি 37.42%, অর্থাৎ 37.37-এর মতোই এটার হচ্ছে ভিজিবিলিটি। এরপর দেওয়া আছে এস্টিমেটেড ট্রাফিক, এটা 0, এটার দেখায়নি এখানে। এভারেজ পজিশন দেখুন, এভারেজ পজিশন হলো 10.67, অর্থাৎ ভালোই এভারেজ পজিশন আছে তাদের। এখানে আছে হচ্ছে কিওয়ার্ড, এখানে যদি কিওয়ার্ডস এরিয়াতে দেখুন যে টপ 3, একটা কিওয়ার্ড টপ 3, একটা কিওয়ার্ড টপ 10, আরেকটি কিওয়ার্ড হচ্ছে টপ 20, আরেকটি কিওয়ার্ড হচ্ছে 100। ওকে, এদিকে যদি আসি, দেখুন বলতেছে যে ক্লিনিং সার্ভিস, হ্যান্ড কাভার
ক্যালগারি অ্যান্ড টরন্টো, এইটা হচ্ছে পজিশন 1, এটা 1-এ আছে। এটার ভিজিবিলিটি হলো 33.33%। এরপরে আছে হচ্ছে ইকো ফ্রেন্ডলি কার্পেট ক্লিনিং, এটার পজিশন 8 এবং এটার ভিজিবিলিটি 3.21%। এরপর আছে অফিস ক্লিনিং সার্ভিস, এটার পজিশন 23 এবং এটার ভিজিবিলিটি 0.88%। অর্থাৎ এই 3টা কিওয়ার্ড আমি দিয়েছিলাম, এই কিওয়ার্ডের পজিশনগুলো দেখিয়েছে। এটাতে একটাতে আছে হচ্ছে 1, একটিতে আছে 8, একটিতে আছে হচ্ছে 23। অর্থাৎ গুগলে যখন কেউ ক্লিনিং সার্ভিস দিয়ে সার্চ করবে বা ক্লিনিং সার্ভিস ভ্যান কাভার এইটুকু সার্চ করলে আমাদের এই কিওয়ার্ডটা 1 নাম্বার পজিশনে দেখাবে। এরপর ইকো ফ্রেন্ডলি কার্পেট ক্লিনিং, এটা দিয়ে যদি কেউ সার্চ করে তাহলে 8 নাম্বার পজিশনে এটা দেখাবে। অফিস ক্লিনিং সার্ভিস, এটা দিয়ে যদি সার্চ করে তাহলে কিওয়ার্ড পজিশন গুগল দেখাবে যে 23 নাম্বারে এটা আছে। ওকে, আমরা নিচের দিকে যাই, এখানে আর তেমন কিছু নেই, জাস্ট একটি হচ্ছে এসইআরপি অর্থাৎ সার্চ ইঞ্জিন রেজাল্ট পজিশন, এটা দেখাচ্ছে। এটাতে কিছু গ্রাফ আছে। নিচে আসি আরো, এই যে 3টা যে ইউআরএল, সেই ইউআরএল এর ইয়েগুলো দেখুন। কিওয়ার্ড 1, এটার এভারেজ পজিশন 8, এটা 23, এটাতে ছিল 1। ওকে, এইটাই এরকম ভাবে আর কি দেখতে হয়। এটা দ্বারা আপনি এইটুকু বুঝতে পারবেন যে আসলে ওনার কিওয়ার্ড যদি পজিশন অনেক দূরে থাকে, অর্থাৎ 20, 25, 15 এরকম যদি থাকে তাহলে তো আর তিনি কাজ পাবেন না, তাই না? এই কারণে এই কিওয়ার্ডগুলোকে 1 থেকে 5-এর মধ্যে, 7-এর মধ্যে নিয়ে আসতে হবে। এটার কতটুকু সম্ভব এটা আপনি এই কিওয়ার্ড পজিশন দ্বারা আগেই বুঝবেন যে আসলে ওনার ওইটা কত নাম্বারে আছে তার কিওয়ার্ডগুলো। এই কিওয়ার্ড এরকম ভাবেও দেখা যায়, আবার এই স্টেপস আছে অথবা SEMrush-এর ফ্রি টুলস গুলো দিয়েও আপনিও দেখতে পারবেন কিওয়ার্ড পজিশন ট্র্যাকিং আর কি। ওকে বন্ধুরা, আমাদের এটা এইখানেই শেষ হচ্ছে কিওয়ার্ড পজিশন ট্র্যাকিং। আপনারা পরবর্তী কোনো টিউটোরিয়াল যদি চান তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।